নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মো ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমরা, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। তো প্লিজ কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অবশ্যই খুব ভালো লাগবে, কারণ আমি একটা হাতের কাজ এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তবেই হাতের কাজটা শিখতে পারবে বা জানতে পারবে কি হাতের কাজটা। তো আগে একটু দেখিয়েছি, তবেও দেখো তোমরা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। তো দেখো, আমি আটা প্যাকেটগুলো চালগুলো দেখালাম, রেশনের চালে নিয়েছিলাম আটা প্যাকেটগুলো তোমাদের দেখালাম। তো দেখো আটাগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো বেচে তারপরে ওটা দিয়ে যা হবে ওটা বাজার হাট মানে কম বেশি করি। মানে ওইটা দিয়ে শুধু নয়, মানে ওটা একটু সংসারে মানে কি হেল্প হয়। এত তো মানে আটা রুটি তো খাই না, তার জন্য কি করব, তার জন্য বেঁচে দিই, তাতে হেল্প হয়। তো দেখো বস্তাতে রয়েছে চালগুলো আমি ঢেলে নিচ্ছি, কারণ রেশনের চালটা তো বুঝতে পারছো, মানে কখনো ভালো আসে আবার কখনো অনেক নোংরা থাকে, আর কী হয় পোকাও থাকে। তাকে যদি পরিষ্কার করে নিই তাহলে কী হবে, পরিষ্কার থাকবে এবং খাওয়ার সময় কোনো কিছু ঝামেলা বা মনে তৃপ্তি মতন খেতে পারবো। তার জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করতে কত নোংরা বেরোলো। আর দেখো এরকম করে দিচ্ছি, কারণ যদি মানে এর মধ্যে চালের মধ্যে একটা পাউডার মেশানো থাকে, তো ওইটা কী হবে, ওটা পরিষ্কার মানে ভালো করে হাত দিয়ে দলে দিলে ওটা বেরিয়ে যাবে। মানে কোলাতে যদি পাঁচিল দেওয়া হয় তাহলে হাওয়ার মাধ্যমে ওটা বেরিয়ে যাবে, পুরো চালটা পরিষ্কার হয়ে যাবে। আর সেটা ভেবে আমি যখনই চাল পাই তখনই আমি পরিষ্কার করেই তা খাই, কারণ পোকা টোকা বেরোলে আমার মেয়ে কেন আমি কেন খুবই মানে আসক্ত হয়ে যাই। দেখো আমি কুলা দিয়ে মানে পাছড়ে নিচ্ছি, তো পরিষ্কার হয়ে যাবে। তো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা কেমন রং টং লাগানো আছে। তো তার কারণ হলো কি বলো তো, তার কারণ হচ্ছে এটা আমার মানে পুনর্বিবাহতে যে হাঁড়িতে যে মিষ্টি চিড়া টিড়া দেয় না, ওই হাঁড়ি। তো ওই হাঁড়ি ছিল, ওই হাঁড়িতে আমি চালটা রেখে দিচ্ছি, এখন রাখার মতন জায়গা নেই, তাই জন্য এই হাঁড়িতে রাখছি। আর ওই হাঁড়িতেও তো এমনি বসে না, মাটিতে বসে না, গড়ে পড়বে, তার বসার জন্য কিছু একটা জিনিস হাতের কাজ তৈরি করেছি, তোমরা দেখতে থাকো। তো অবশ্যই তোমরা কিছুটা হলেও তোমাদের শেখাতে পারবো কিনা জানি না, তবে দেখো তোমরা অবশ্যই। তো দেখো ছোট চালগুলো বেরোয়, তো বের করে নিচ্ছি ওটা আলাদাভাবে, যাতে মানে এক লেভেলের চালটা থাকে, তার জন্য বের করে নিচ্ছি। তো এরকমের ভিডিও কার কার ভালো লাগে দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে। আমি আগে বলেছি, এখনও বলেছি, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, অনুরোধ। তো অবশ্যই দেখো আর একটা কথা হচ্ছে কি, চালগুলো পরিষ্কারের ভিতরে রেখে দেবো। তো দেখো, যদি আমার সম্বন্ধে তোমরা কিছু জানতে চাও, যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। কি তো তোমাদের জন্য আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। দেখো আমার মেয়ে ঘুমিয়েছিল, উঠে চলে এসছে, দেখো উঠে বসে কী করছে, দেখো দেখেছো কেমন করছে দুষ্টুমি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা একটু স্প্লিট করে দিয়েছি, তো যাতে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে পারো, তার জন্য। তো তোমরাও এরকম পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখো, তোমাদেরকে অনুরোধ করছি, অবশ্যই দেখো। দেখো কেমন করছে, দেখো আমার মেয়ে খেলা করছে এগুলো নিয়ে, আবার ওগুলো তার কাছে নিয়ে কাজ করতে 10 মিনিটের কাজ, তো সেখানে আধা ঘন্টা লেগে যাবে। দেখো কেমন সব নিয়ে দেখতে চলে যাচ্ছে, দেখো। তো আমি এগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিব চালটা, আর হাতে দলে দলে দিচ্ছি যাতে পাউডারটা ভালো করে বেরিয়ে যায় এবং চালটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। দেখো, তো তাড়াতাড়ি করে এটা বের করে নিয়ে মানে চালটা পরিষ্কার করে নিলাম, মানে এই মতেই নিয়ে নিব, তো শেষ করে নিব। তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের জন্য ভালো একটা হাতের কাজ রয়েছে, মানে খড়কুটো দিয়েও মানে কি বলবো, হাতের কাজ অনেক রকমের হয়, করাও যায়। তো সেটা তোমাদের সামনে একটু নিয়ে এসেছি, তুলে ধরেছি। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে। তো দেখো চালটা প্রায় শেষ হয়ে গেছে, আর এই যে চালটা দেখলে, এটা আমার হচ্ছে 1 মাসের খাদ্যের জোগাড়, সংগ্রহ বলতে পারো ওটা।
মোটামুটি আমাদের 3 জনের পেয়ে যায়, ওইটা দিয়ে চলে যায় কোনো রকম। চালের খোঁজটা আর করতে হয় না, কোনো রকমই চলে যায় ওটার উপরে। তো দেখো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এই দেখো খড় নিয়ে চলে এসেছি। দেখো খড়টা কীভাবে, খড় দিয়ে যে হাঁড়ি বসানোর যে বিড়া বলা হয় ওটা কীভাবে তৈরি করব, তো তোমরা দেখতে থাকো। দেখো তো বিচুলিটাকে কি করলাম, এদিক সেদিক করে নিলাম। এদিক সেদিক করলে কী হবে, ভালো হবে, মানে অর্ধেক নিয়ে কিছুটা নিয়ে বেশি যেরকম তোমরা মানে যেরকম অনুযায়ী আর কি বসবে, সেই যদি বেশি মোটা করতে চাও তাহলে বেশি নিতে হবে, যদি কম মোটা করতে তাহলে একটু কম নিতে হবে। তো আমি হাফটাই নিয়েছি, হাফকে 2 ভাগ করে বিচুলি এদিক সেদিক করে ওটাকে পাগিয়ে মুড়ে নিব। দেখো কেমন পাগাচ্ছি, দেখো ছাদে বসে, ফাঁকা ছাদে বসে এটা করছি, কারণ এখানে মেয়ে মানে টানাটানি করবে, ঠিক মতো করতে পারবো না, তো ছাদে বসে করছি। ওটাকে নিয়ে নিয়েছি, দেখো কেমনভাবে করে নিচ্ছি। এভাবে প্রথমে মুড়ে নিবে, তারপরে ওই যে এখানে যে মাথার কাছে ওটাকে ভালো করে মুড়ে ধরে ওখান থেকে স্টার্ট করবে। তো ওই মাথাটার কাছে দেখো অনেকটা মানে এগুলোর থেকে ওটা অনেকটা মোটা, তো এখানে আমরা একটু কম খড় দেব, দিয়ে ওখান থেকে জোর করে স্টার্ট করে বেঁধে বেঁধে চলে যাব, ভালো করে টাইট দিয়ে দিয়ে বাঁধবো। দেখো কেমন করে ধরেছি, তো ধরে এই খড়ের বিচুলিগুলো একটু মানে অনুযায়ী, মানে কোথাও মোটা কোথাও সরু রয়েছে, তো সেই অনুযায়ী করে নিয়ে টাইট করে 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 ওর মধ্যে দিয়ে ভালো করে টাইট করে হাত দিয়ে ঘষে ঘষে কী করতে হবে, টাইট হাত দিয়ে মানে টাইট করে ধরে ওটাকে এভাবে করে রাউন্ড করে করে নিয়ে যেতে হবে। দেখো কেমন বিচুলিটা ওটা একটু যেখানে একটু শেষ হয়ে যাবে সেখান থেকে আবার ওটা জয়েন্ট করে আবার ওটাকে নিয়ে যেতে হবে। দেখো কেমন করছি, জয়েন্ট করে 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 করে, মানে যেন খড়টা না শেষ হয় একটুখানি বাকি থাকবে, সেইখান থেকে আবার 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 জয়েন্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখো কেমন করে। তোমরা দেখতে থাকো অবশ্যই, আর দেখো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে তো জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবে। এরকম করে করে নিয়ে যাচ্ছি, দেখো চারিদিকে চারিপাশে এইভাবে করে দিলে কী হবে, এই যে খড়টা যে এলোমেলো হয়েছে ঠিকঠাকভাবে বাঁধা হয়ে যাবে। কীভাবে বাঁধা হয় দেখো, খড় দিয়ে খড় বেঁধে বিভিন্ন রকমের ডিজাইন, হাতের কাজ ডিজাইনও করা যায়, খড় দিয়ে ঝাড়ুও হয় ভালো। যদি তোমরা চাও তাহলে খড়ের ঝাড়ু তোমাদেরকে করে দেখাতে পারবো। তোমরা যদি দেখতে চাও ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। এই যে শেষ হয়ে গেল আমার, দেখো ওটাকে আমি ঠিকভাবে করে নিলাম, আর এই জোর মুখে একটা গিঁট দিয়ে দিলাম ভালো করে, যাতে খুলে না যায়, ভালো করে যে গিঁট দিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, বাঁকা ছিল একটু ভালো করে টাইট করে দিলাম। আর দেখো এই বিচুলিগুলো বেরিয়ে পড়েছে, তো এগুলো আমি কেটে দিব এখন। তো আমার কাছে এখন কাটার জিনিস বলতে বটিটা ছিল, তাই বটি দিয়েই কেটে দিচ্ছি। তোমরা চাইলে ব্লেড বলো, কাঁচি বলো, যাই হোক কাটা জিনিস দিয়ে তোমরা কেটে ওটাকে ভালো করে সাইজ করে দিলে কী হবে, দেখতে ভালো লাগবে। আর ওটার উপরেও বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, রঙিন রঙিন দড়ি দিয়েও ডিজাইন করা যায়, দেখতে ভালো লাগে। বাট আমি রঙিন দিয়ে কিছু করলাম না, বাড়িতে এমনি ইউজ করব, তার জন্য দিলাম না। তো তোমরা যদি চাও তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে খড় দিয়ে যদি বিভিন্ন রকমের কোনো ডিজাইন কোনো কিছু হাতের কাছে দেখতে চাও তো জানাও, আমি মোটামুটি তোমাদেরকে দেখাবো। অবশ্যই খড় দিয়ে তো অনেক কিছু হয়, মাদুর টাদুর হয়, তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই জানাও। তো দেখো হয়ে গেল, তাও বসিয়ে দিলাম, কারণ খালি বসলে তো ভেঙে যাবে, তার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এটাকে নিয়ে রেখে দিব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য অবশ্যই
আর দেখো কেমন হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো কমফোর্টেবলভাবে বসে গেছে, কিছুই হবে না, পড়বেও না। তো এবারে ঘরের ভিতর নিয়ে রেখে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।